অশান্তির এই পৃথিবী, গুনায় ভরা এই পৃথিবীর ভিতর থেকে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি আপনাদেরকে জান্নাতি হওয়ার জন্য দাওয়াত দিলাম। ফিতনার এই জামানার ভিতর থেকে যদি বের হয়ে জান্নাতের বাগানে একটু এসে বসা যায়, রব্বে কারীম বলে, ও গোলাম, তারা আমার কাছে বড় প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এটা আল্লাহর ওয়াদা যে আমার পক্ষ থেকে যারা আমার দিকে মানুষদেরকে ডাকে, ওই মানুষগুলো আমার কাছে বড় প্রিয় হয়ে যায়। যারা ময়দানে বসলাম, একটু আওয়াজ করে কথা বলবেন, আমরা রব্বে কারীমের কাছে প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من আল্লাহ বলেন, গোলাম, তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে ডাকে আমি রবের দিকে। সুবহানাল্লাহ বলেন। আর এই কথার সাথে আমি আমার ভাষায় বলি, বললাম, ওই রবের ডাকে সাড়া দেওয়ার জন্য যারা দৌড়ায়, ওই মানুষগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এবং আমলে সালেহ করে। আর আল্লাহ বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, দাবি করে বলে আমি একজন মুসলমান। এমন আপনি আমার যুবক, আমরা মুসলমান, খুশি না বেজার? আমি হিন্দু না, আমি কাফের না, আমি মুশরিক না, আমি লাল চামড়ার গোষ্ঠীর লোক না, আমি একজন মুসলমান। যদি কেউ প্রশ্ন করে তুমি কেমন মুসলমান, কয় শুনবানি কেমন মুসলমান? আমার জন্ম হয় আযান ইকামতের দ্বারা গ্রহণ করা হয়। আর একজন ভিক্ষুক মুসলমানও যদি খলিশাখালীর জমিন থেকে বিদায় হয়, তার বিদায় জানাজা আর গরম পানির গোসল আর নতুন কাপড়ের আয়োজন আছে না? না, ওরে এই খলিশাখালীর জমিন থেকে ভিক্ষুক যদি মারা যায়, এই জমিনে তার একটা কবরের জায়গা নাই। এই সমাজের মুসলমানরা বলে অসুবিধা নাই, ভাই তো মুসলমান, ওর কবরের জায়গা নাই, আমরা নিজেরাই তার কবরের জায়গা দিয়ে দিলাম। এক ভাই বলে, আমি পিরোজপুরে যাই, ভাইয়ের জন্য কাপনের কাপড় আয়োজনের জন্য যাই। মসজিদের ইমাম সাহেব বের হয়ে বলে, অসুবিধা নাই, আমি এই ভাইয়ের জন্য জানাজার ইমাম হয়ে গেলাম। এই পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বাবা মারা যায়, ছেলে আগুন দিয়া পোড়ায়, জোরে বলেন আছে না নাই? মানব রচিত যত ধর্ম আল্লাহর জমিনে আছে রে, কোন ধর্মে এত সম্মান নাই যত সম্মান আমার আল্লাহ ইসলামের ভিতরে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সাময়িক ভাবে যদিও আমাদের উপর পরীক্ষা আসতেছে, ধৈর্য ধরা, ধৈর্যের পথটা অতিক্রমের সাথে সাথে আমাদের বিজয় যিনি দিবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? ঈমান হারা হওয়া
যাবে না। জোরে বলেন যাবে না। ব্যক্তিগতভাবে আমি আজকে প্রচন্ড খুশি। যদি বলেন কেন, আমি এই জন্য খুশি এবং শুকরিয়া আদায় আমি এই জন্য করি, গতকালকে আমার মাহফিল ছিল চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। তো আমাকে কর্তৃপক্ষ যখন সম্মানী দেয়, খুব সংক্ষেপ ছোট্ট একটা কারগুজারি, আশা করি এখান থেকে আমাদের বুঝার কিছু থাকবে ইনশাআল্লাহ। 1 মিনিটে বলে দেই। কর্তৃপক্ষ আমাকে এসে সম্মানী দিল, আমি অগ্রিম গাড়ি ভাড়াও নেই নাই, বাকি কোনো কন্ট্রাক্ট চাহিদাও করি নাই। তো হাদিয়া একটা প্যাকেটে করে আমাকে দিয়ে বললেন, হযরত আপনাকে আমরা 20,000 টাকা সম্মানী দিলাম। বলেন তো কয় হাজার? একটু জোরে বলেন না। হ্যাঁ, 20,000 টাকা। আমি পকেটে নিলাম। নেওয়ার পরে আমি বললাম যে আমার 2 জন সফর সঙ্গী আছে, ওনাদেরকে একটু বকশিশ করেন। তো ওনাদেরকে 500 1000 টাকা দিলেন। আমি বাসায় আসার পর দেখলাম যে আমার প্যাকেটের ভিতরে টাকা আছে 25,000। বলেন কত হাজার? এতে আমার খুশি হওয়ার কিছু নাই। আপনি খুশি হয়েছেন কিনা আমি জানি না, তবে এখানে আমার খুশি হওয়ার কিছু নাই, বরং বড় একটা পেরেশানি আমার মাথার উপরে দিয়ে দিল কর্তৃপক্ষ। কারণ কর্তৃপক্ষ হাদিয়া দিয়ে যদি আমার কানের কাছে না বলতো যে হযরত আপনাকে আমরা 20,000 টাকা দিলাম, এটা যদি না বলতো তাহলে আমার কোনো পেরেশানি ছিল না। ওনারা জবানে বললো কত হাজার, প্যাকেটে দিল কত হাজার। আমি আজকে জোহরের পরে ওনাদেরকে ফোন দিলাম, হযরত, উনি একজন মুফতি সাহেব, উলামায়ে কেরাম চিনবেন, কুমিল্লাতে সবচেয়ে বড় একটা মাদ্রাসার নাম হলো বটগ্রাম মাদ্রাসা। আর এই বটগ্রাম মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব কুমিল্লার সকল কওমি উলামাদের মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, ওই মাদ্রাসার মুহাদ্দিস, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন। তো তেনাকে আমি ফোন দিয়ে বললাম, হযরত গতকালকে আপনি হাদিয়া দিয়েছেন কত টাকা? বললেন, হযরত আপনাকে তো বলেই দিলাম 20,000 টাকা দিয়েছি। আমি বললাম, না, আপনারা আমাকে 25,000 টাকা দিয়েছেন। তো বলে, হযরত আজকে জোহরের নামাজের পরে আমাদের মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে একটা মিটিং চলছিল। এই মিটিংয়ে আমরা টোটাল হিসাব মিলাইলাম, এই হিসাবের ভিতরে আমাদের 5,000 টাকা কাগজে লেখা আছে, টাকায় মিলে না। টাকায় কি মিলে না? আমি বললাম, সেই টাকাটা আমার পকেটে আছে, খুব দ্রুত জবাব দেন, আমি এখন কি করতে পারি এর ফয়সালা। বললেন, হযরত আপনার ইচ্ছা। আমি বললাম, না, আপনারা নিয়াত করেছেন আমাকে কত দিবেন? 20,000। নিয়াত না করে যদি আমার খামে আপনারা 2 লাখ দিয়ে দিতেন, এটা আমার জন্য কি ছিল? হালাল। কিন্তু যখন আপনারা বললেন দিবেন 20,000, আসলো 25,000, তাহলে এখানে যে কোনো অসুবিধা আছে? বললাম, একটা বিকাশ নাম্বার দেন। দিল। তো উনি ওকে বললো, হযরত 4,000 টাকা পাঠাবেন। আমি বললাম, কেন? 1,000 আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। 1,000 হাদিয়া পাইলাম, 4,000 টাকা বিকাশ করে পাঠাইলাম। জানি না সময়ের আলোচক যারা কে কোন নিয়ত নিয়ে, চিন্তা নিয়ে, উসুল নিয়ে, পদ্ধতি নিয়ে চলে, এটা আমার জানা নাই। তবে আমার ছোট্ট একটা উসুল হলো, আমি আমার ওয়াজের বয়স এই 20 বছর চলতেছে, এই ওয়াজের বয়সে কখনো কোথাও চুক্তি করে বয়ানে যাই নাই। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও। আজকের কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দেওয়ায় আলাদা কোনো পেরেশানি আছে নাকি? কথা বুঝে নাই। আলাদা কোনো পেরেশানি আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। আমি এই জন্য খুশি, আরো একটা ছোট্ট কাজ হয়েছে। 2 বছর যাবত 1,42,000 টাকার একটা পেরেশানি আমার মাথায় ছিল। আমানতের টাকা দিয়েছিলাম 2 জনকে, একজনের হাতে দেওয়াতে একজনই খরচ করে ফেলেছে। এই 2 বছর দ্বিতীয় পক্ষকে টাকাটা দিতেছে না। আলহামদুলিল্লাহ, আজকে জোহরের পরে ঘুম থেকে উঠে নিউজ পাইলাম যে আল্লাহর মেহেরবানিতে টাকাটা ফেরত দিয়েছে। তাহলে আমি 2টা পেরেশানি থেকে আজকে মুক্তি হতে পারলাম। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। লম্বা-চওড়া স্বপ্ন নাই, তো এই জন্য ছোট বিষয় নিয়ে বেশি ভাবি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, সুখী হতে চাও ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ছোট্ট স্বপ্ন দেখো, তাড়াতাড়ি পূরণ হবে, দিলে শান্তি হবে, সেজদায় মজা হবে।
বুঝলে জোরে বলেন আল্লাহু আকবার। সেজদায় কি হবে? পেরেশানি থাকলে সেজদায় মজা হয়? কত যে পেরেশানি, চোখ থেকে পানি ঝরতে থাকে, পেরেশানির উপর পেরেশানি। আরে বয়ানে উঠলেও তো শান্তি পাওয়া যায় না। আমি যখন বয়ান করি, আমার মাথার উপর যদি ঋণের বোঝা থাকে, শান্তি থাকে? শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাকে ঋণ মুক্ত রেখেছে, আমি এই মুহূর্তে কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দুটো পেরেশানি ছিল আজকে, সে দুটো শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ একটু জোরে বলে। আল্লাহ বাঁচাইলে বাঁচবো, নিয়ে গেলে চলে যাব। আল্লাহ ইমানের মৃত্যুতে কবুল করেন। এই ময়দানে কষ্ট করে আমরা যারা বসলাম, সবাই রব্বে কারীমের কাছে দোয়া চাই, ও আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করেন। আমিন বলবেন না? ঋণ মুক্ত জীবন দান করেন। কারণ আমাদের একটা পরিসমাপ্তি হবে। হবে কিনা বলেন? হবে কিনা বলেন? শুধু আমি না তো, আমরা না তো, এই তামাম পৃথিবীরও একটা পরিসমাপ্তি হবে। কিভাবে হবে? সূরাতুজ জিলজালের ৮ আয়াত বিশিষ্ট একটি সূরা মদিনাতে নাজিল হয়। একটি মাত্র রুকু আছে, ৮টি মাত্র আয়াত আছে, সেজদার কোনো আয়াত নাই। এই সূরাটির ভিতরে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা এই পূর্ণাঙ্গ সূরাটি নিয়ে অল্প সময় কিছু বলবো কথা। আপনার ধৈর্য, আমার চেষ্টা, রব্বে কারীমের ইচ্ছা। জোরে বলেন আমিন। আর ভূমিকা লম্বা নয়, সরাসরি পবিত্র কালামে পাকের আলোচনা। সাহায্য আল্লাহর কাছে চাই, তৌফিক মালিকের কাছে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আয়াত নাম্বার সূরাতুজ জিলজাল। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। 4 জন ফেরেশতা আল্লাহ বানান শ্রেষ্ঠ মর্যাদা দিয়া। এর ভিতরে একজন ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল। ইসরাফিলকে রব্বে কারীম বানায়া অনেকগুলো দায়িত্ব দেন নাই, শুধু একটা দায়িত্ব হলো সিংহা মুখের উপরে নিয়ে দাঁড়াও। রব্বে কারীমের যখন অর্ডার হবে, প্রথম সিগনালে তুমি ফুৎকার দিবা, আর তামাম দুনিয়া ধরে আমি ঝাঁকুনি দিব রে। তামাম দুনিয়াকে চুরমার যিনি করবেন তিনি কে? আরে রব্বে কারীমের ঝাঁকুনি এত বড়, মজবুত পাহাড়। ওই পাহাড়গুলো একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে আঘাত লাগিয়া, ঝাঁকুনি লাগিয়া, ওরা বাতাসের সাথে তুলার মতো করে উঠতে থাকবে। হাদিসে নবী আমার বলে, উম্মাহ শোনা, ওই সময় গর্ভবতী কিছু মায়েরা দুনিয়াতে থাকবে। ওই মায়েদের পেটের ভিতরে 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাসের বাচ্চা থাকবে। রব্বে কারীমের ঝাঁকুনি ওই মায়েরা সহ্য করতে না পারিয়াতে ওই মায়েরা তাদের বাচ্চাগুলো জমিনে খালাস করে দিবে। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিবে, মালাকুল মউত কো, মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবেন, জমিনের ভিতরে কে জিন্দা আছে? আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনার এই জমিনে কিছু নাফরমান জিন্দা আছে রে। এই জমিনে আপনাকে ডাকার মতো কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই, মসজিদে আযান দেওয়ার মতো কেউ নাই, মসজিদে নামাজ আদায়ের মতো কেউ নাই, আপনার জমিনে সিজদা দেওয়ার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ বলে, নাফরমান গুলোকে ধর,
নাফরমান গুলোর রূহগুলো কবজ কর। আল্লাহু আকবার জোরে। আল্লাহ ডাক দিবে, ও মালাকুল মউত, তামাম দুনিয়ার ইনসানদের রূহ কবজের পরে এবার বলো কে জিন্দা আছে? কয় আল্লাহ, আপনার জমিনে এখন কিছু জিনেরা জিন্দা আছে, তবে এমন জিন জিন্দা আছে যেই জিনেরাও আল্লাহ বলে আপনাকে ডাক দেয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, না ফারমান জিনগুলোকে ধরো। ওই না ফারমান জিনদের রূহগুলা কবজ করা, সবগুলো জিনের রূহগুলা কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, মালাকুল মউত বলো এই জমিনে আর কে জিন্দা আছে? কয় ও আল্লাহ, আপনার জমিনে একজন ইনসানও নাই, জিনও নাই, এখন আমরা আপনার হুকুমের গোলাম, ফেরেশতা ছাড়া এই জমিনে আর কেউ জিন্দা না। আল্লাহ ডাক দিয়া বলবে, চারজন বড় ফেরেশতা ছাড়া সব ফেরেশতাদের রূহগুলা কবজ করো। মালিকের অর্ডার পাইয়া সমস্ত ফেরেশতাদের রূহগুলো রব্বে কারীমের অর্ডার পাইয়া কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত বলো আর কে জিন্দা আছে? বলে আল্লাহ, আপনার জমিনে চারজন বড় ফেরেশতা, আমরা আপনার হুকুমের গোলাম ছাড়া আর কেউ জিন্দা নাই। আল্লাহ বলে, তুমি ছাড়া বাকি তিনজনের রূহটা কবজ কর। মালাকুল মউত বন্ধু তিনজনের রূহটা কবজ করে ফেলবে। আল্লাহ বলবে, আর কে আছে? তিনি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরঞ্জীব আল্লাহ, আর আমি মালাকুল মউত ছাড়া আর কেউ জিন্দা নাই। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত এবার তুই মালাকুল মউত বলবে, আল্লাহ আমি যদি আগে জানতাম তামাম দুনিয়ার রূহগুলা কবজ করার পরে আমার নিজের রূহ আমার নিজের কবজ করা লাগবে, ও আল্লাহ আমি বলতাম আমার ভাই জিবরাইলের ওহী বন্টনের দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আর আমার দায়িত্ব আমার ভাই জিবরাইলকে দিয়ে দেন। না হয় আমি বলতাম আমার ভাই মিকাইলের বৃষ্টি নাজিল হওয়ার দায়িত্ব আমাকে দেন, আর আমার দায়িত্বটা তাকে দিয়ে দেন। না হয় আমি বলতাম আমার ভাই ইসরাফিলের সিংহায় ফুৎকারের দায়িত্বটা আমাকে দেন, আর আমার দায়িত্বটা আমার ভাই ইসরাফিলকে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত আর কোনো কথা আমি শুনতে চাই না, আমি আল্লাহ অর্ডার দিলাম তুই মার। মালাকুল মউত ওই দিন নিজের রূহ নিজে কবজ করবে, নিজের রূহটা টানিয়া টানিয়া যখন বের করবে, কষ্ট সহ্য করতে না পারিয়া এত জোরে একটা চিৎকার দিবে রে নবী আমার হাদিসে বলে, উম্মত ওই সময় দুনিয়াতে কোনো মানুষ যদি জিন্দা থাকতো আর মালাকুল মউতের চিৎকার যদি তারা শুনতো, ওই একটা চিৎকারে তাদের কানের পর্দাগুলো ফাটিয়া যাইত, আর সবাই একদিকে পাগল হইয়া রওনা দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। দুই নম্বর আয়াতে আল্লাহ জানান, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওই যখন পৃথিবী তার বোঝা বের করে দিবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে,
অপরাধী আমার, ও যুবকের দল, আল্লাহর বোঝা কি জানেননি? তামাম দুনিয়ার মানুষগুলো যেই জিনিসের বড় পাগল, আমার আল্লাহর কাছে এগুলো হলো বোঝা। অপরাধী ও যুবক আমার, এই দুনিয়ায় মানুষ বড় সম্পদের পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, স্বর্ণ হীরা মণি মুক্তার পাগল। এগুলো আল্লাহর নজরে বোঝা হয়ে যাবে। সব বোঝাগুলো যখন কিয়ামতের ময়দানে বের হয়ে যাবে, তখন এর জবানে বের হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, অকালাল ইনসানু মা লাহা, এবং মানুষগুলো বলবে, পৃথিবীর আজ কি হলো? পৃথিবী দেখি আজ সব বের করে দেয় রে। স্বর্ণ বের হয়ে গেছে, সম্পদ বের হয়ে গেছে, বিল্ডিং এ মারাত বের হয়ে গেছে, সব দেখি আমাদের সামনে বের হয়ে গেছে। এই আয়াতের ব্যাপারে নবী আমার হাদিসে বলে, উম্মত, কিয়ামতের ময়দানে কিছু জালেমরা দাঁড়ায়া যাবে। ওই দিন তারা বলবে, হায় দুর্ভোগ, যেই সম্পদের জন্য মানুষকে আমি হত্যা করেছিলাম, যেই সম্পদের জন্য নেতা তার কর্মীকে হত্যা করে রে, আজকে সেই সম্পদ আমার কোনো কাজে আসলো না। পিরোজপুরের বাড়ি আমার কাজে আসলো না, ঢাকার বাড়ি আমার কোনো কাজে আসলো না, ওরে বিদেশের বাড়ি আমার কোনো কাজে আসলো না। ওই দিন কিছু নারীরাও দাঁড়াইয়া যাবে, নবী আমার বলে, ওই দিন কিছু জালেমা নারী থাকবে, ওরা ওদের জবানে বলবে, হায় দুর্ভোগ, যেই সম্পদের পাগল হইয়া অন্য পুরুষের সাথে পরকীয়া করিয়া স্বামীর অর্ধ সম্পদ নিয়ে পলায়ন করেছিলাম, আজকে দেখি সম্পদ আমার কোনো কাজে আসলো না। কিন্তু এরা যারা আফসোস করবে, এদের ভিতরে একজনও আল্লাহওয়ালা মুমিন বান্দা থাকবে না। সুবহানাল্লাহ। জাহান্নামী যারা, তারা ওই দিন এই কথাগুলো বলবে। কিন্তু যারা, আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ। ওই দিন যারা ঈমানদার হবে, ওই দিন যারা মুত্তাকিন হবে, আল্লাহওয়ালা হবে, ওরা ওই দিন কি বলবে জানো? সূরা ইয়াসিন আয়াত নাম্বার হলো 52। ওই দিন তারা জবানে কি বলবে ভালো করে শুনিয়া নেন। আল্লাহ জানায়া দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান وصدق المرسلون। মুমিন বান্দা যারা হবে, ওই দিন তাদের ঘুমটা মাত্র ভাঙবে। সুবহানাল্লাহ। ঘুমটা মাত্র ভাঙবে, কবরে চোখটা তারা মাত্র খুলবে, জবানে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, ডাকিয়া বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম থেকে উদিত করলো? আল্লাহু আকবার। মাত্র চোখটা খুলে বলবে, কে আমাদের ঘুম থেকে জাগাইল রে? আমরা তো মৃত্যুর পর যখনই কবরে শুইলাম, রব্বে কারীম আমাদেরকে ঘুম পড়ায়া দিছে। আমাদের ঘুমটা কে ভাঙালো?
আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাদা মা ওয়াদার রহমান, হাদা মা ওয়াদার রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় রহমান আল্লাহই তো তোমাদেরকে এই ওয়াদা করেছে। যদি প্রশ্ন করেন রহমান আল্লাহ কি ওয়াদা করেছে, রহমান আল্লাহ ওয়াদা করেছে প্রয়োজনে জীবনটা দিয়ে দে, এরপরেও ঈমান দিবি না, ওরে ঈমানটা বাঁচাইয়া যদি মরতে পারো রে, আমি আল্লাহ তোকে কবরে এমন আরামের ঘুম পড়াবো, যেই ঘুম ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে রে, কিয়ামতের আগে পৃথিবীর কেউ তোর কবরের ঘুম ভাঙাতে পারবে না। ওয়া সাদাকাল মুরসালুন, যত নবী দুনিয়ার জমিনে আসে সব নবীরা এই সত্য দাওয়াত গুলো দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীরা এই দাওয়াত দিয়ে গেছেন। অতএব মুমিন বান্দা যারা হবে ওই দিন তারা আফসোস করবে না, বরং তাদের ঘুমটা ভাঙবে আর ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে এবং ওই দিন বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। 4 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার। কয় সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন মানে কিয়ামতের দিন, সে মানে জমিন, ওই দিন জমিন আল্লাহর আদালত বৃত্তান্ত করবে। বলে কি বৃত্তান্ত করবে? ওই দিন এই খলিশা খালির জমিন দাঁড়াইয়া আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমি খলিশা খালির জমিন দাঁড়াইলাম, এই জমিনের উপর আপনার এই গোলামটা এই অন্যায় করছে রে আল্লাহ, আপনার এই গোলামটা এই জমিনে দাঁড়াইয়া এই গুনাহ করছে রে আল্লাহ। ও আল্লাহ আমি জমিন দাঁড়াইয়া গেলাম, আমি জমিনের উপর দিয়া এই আল্লাহওয়ালা ব্যক্তি আযান শুনিয়া আমি জমিনের উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদে গেছে রে আল্লাহ। আবার আমি এই জমিনের উপর দিয়া অন্যায় ভাবে অমুক ভাই অন্যায় ভাবে মামলা দিয়া হামলা দিয়া জেল জুলুম করছে, আওয়াজ দিয়া বলে না আছে না না। যা আমরা এই জমিনের ভিতরে করি রে, সব জমিনের উপরে স্পষ্ট হয়ে যাবে রে। ওই দিন জমিন দাঁড়াইয়া আমার আল্লাহর আদালতে একটা একটা করে হিসাব দিতে থাকবে। নবী আমার বলে, উম্মত শুধু কিয়ামতের ময়দানে 3টা জায়গা থাকবে মানুষের জন্য বড় বিপদ। 1 নম্বর জায়গা হলো বান্দা যখন 30,000 বছরের পুলসিরাত পার হবে রে, ওই পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা, চুল হইতে চিকন হবে, হীরার চাইতে অথার। একজন কবি বড় চমৎকার করে বলে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দাঁত, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দাঁত, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারা হবে ওই পুলসিরাত। ঈমান দিয়া যেই বান্দা ওই পুলসিরাতে কদম দিবে, আকাশে বিজলি চমকাইলে বিজলি মুহূর্তের ভিতরে উঠিয়া যেমন অন্য পাশে নামিয়া যায়, আল্লাহওয়ালাদের পুলসিরাত আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আরামদায়ক ভাবে পার করায়া দিবে। কিন্তু মোরা আমার সুদে
নাফরমান যখন ওই পুলসিরাতে কদম দিবে, নিচে দাউ দাউ করে জাহান্নামের আগুন। নাফরমান ওই পুলসিরাতে কদম দিতে দেরি রে, তার দেহের মাঝখান দিয়া চিরিয়া দুইটা টুকরা হইয়া ওই জাহান্নামের দাউ দাউ করা আগুনে পড়িয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর বিপদের জায়গা হবে মিজানের পাল্লা। আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা আল কারিআ 8 এবং 9 নম্বর আয়াতে জানা দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মুরব্বি যুবক, আল্লাহ জানা দেয় যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামের ভিতরে। ও আমার মুরব্বি বাজান, আমার পাল্লার খবর আপনি জানেন না, তথা আমার আমলের খবর আপনি জানেন না, আপনার আমলের খবর আমি জানি না। তবে বালিশের সাথে মাথা দিয়া যদি আমার জিন্দিগির হিসাবটা আমি মিলাই, হিসাব স্পষ্ট হয়ে যাবে। আমার পাল্লা ডান পাশেরটা ভারী হবে না বাম পাশেরটা। পাল্লা যদি বাম পাশেরটা ভারী হয়ে যায় রে যুবক, কেউ ভারী বানাইতে পারবে না। আওয়াজ দিয়া জোরে বলেন ঠিক কিনা। একটা হাদিসের ভিতরে ছোট্ট একটা শব্দ পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম তিনি পায়চারি করবেন, মিজানের পাল্লার কাছে দাঁড়া নজর দিয়ে দেখে একজন উম্মতে মুহাম্মাদির নেক এবং বদের ওজন চলতেছে। নেকের পাল্লা হালকা হয়ে গেছে, ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার আব্বাজান আদম আলাইহিস সালাম আপনার আমার বরকতওয়ালা নবীর নামটা ধরে একটা ডাক দিবে। আমার নবী বলে, আব্বাজানের জবানে যখন আমি আমার নামটা শুনবো, আমি পাঁচ পাখির মতো উড়াল দিয়া আমি আমার আব্বাজানের কদমে চলে যাব। ডাক দিয়া বলবে, আব্বাজান কেন ডাকছে? বলে, ও মুহাম্মদ বাবা, শুধু এইখানে তোমার একজন গুনাহগার উম্মতের নেক বদের ওজন চলতেছিল, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলবে, আব্বাজান কোন পথ দিয়া গেছে? বলে, আল্লাহু আকবার। নবী আমার বলে, রে আম্মা, এই পথ দিয়ে আপনার উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে গেছে। আমার নবী পাগলের মতো দৌড়ায় আর বলে, ও ফেরেশতারা দাঁড়া, ও ফেরেশতা দাঁড়া। ফেরেশতা দাঁড়ায় না। আল্লাহ নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বলেছেন কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত করবেন না, কিন্তু আমার আল্লাহ এই কিয়ামতে আমার সামনে আমার উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ ধমক দিয়া বলবে, ফেরেশতারা তারা রে। ফেরেশতা দাঁড়ায়া যায়, নবী আমার সামনে গিয়া বলে, ও ফেরেশতা, এটা কার উম্মত? হয় ও নবী আমার, এই উম্মত আপনার। হয় কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যাই। বলে জাহান্নামে কেন নাও? হয় ওজন দিয়েছি, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, ফেরেশতা মনে কিছু নিও না, শুধু আমি নবীর সামনে আর একবার ওজন করা। নবীর সামনে ফেরেশতারা যখন ওজন করবে, হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আমার বলে, উম্মত ওই দিন ওই উম্মত জিন্দেগি ভর যত দুরুদের আমল করছে রে, ওই দিন তার দুরুদ গুলো তার ডান পাশের পাল্লায় দিয়া পাল্লা ভারী বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
দুরুদের আমল দেওয়ার পরেও পাল্লা যদি হালকা হয়ে যায়, নবী আমার বলে আমি আঙ্গুল দিয়া চাপিয়া পাল্লা ভারী বানাবো। আমি আঙ্গুল দিয়া পাল্লা চাপিয়া ভারী বানাবো রে, এরপরেও আমার উম্মত আমি জাহান্নামে যাইতে দিব। ও আমার খলিশা খালির বাবাজিরা শোনে, নবী আমার বলে উম্মত তিন জায়গা মারাত্মক বিপদ, একটা হবে পুলসরাত, আর 2 নম্বর হবে মিজানের পাল্লা, আর 3 নম্বর হবে যখন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে। ও আব্বাজি আমার, ও যুবকেরা, একটু কষ্ট করে আওয়াজ দিয়া বলেন, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহাশর, আমরা কোন হাতে আমলনামা নিতে চাই? ওই হাতটা আল্লাহকে দেখা দেন, হাতটা আল্লাহকে দেখা দেন। যে হাতে যে নিতে চান হাতটা আল্লাহকে দেখান, আর আল্লাহকে মায়া করে ডাকতেন আল্লাহ। হয় নাই মায়া করে ডাকতেন আল্লাহ, আবার ডাকতেন না আল্লাহ। আমাদের ময়দানে মিজানের পাল্লা আমাদের ডান হাতে দিয়ে, জোরে বলেন আমিন। ডান হাতে দিলে পরে বান্দা একটা মুস্কি হাসি দিবে রে, যেই মুস্কি হাসিতে জান্নাতের হুর গেলমান পাগল হয়ে যাবে। কিন্তু বামপন্থীকে যখন ডাক দেওয়া হবে, রে খলিশা খালির বামপন্থী আয়, আল্লাহ হেফাজত করেন। আর একটু জোরে বলেন, আল্লাহ আপনি হেফাজত করেন। বামপন্থী সামনে চলে আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বামপন্থী তোর হাতে আমলনামা দিব, বাম হাত বের কর। নাফরমান বাম হাত আগায় দিবে, আল্লাহর আযাবের ফেরেশতা ডান বাম হাতটা আসিয়া খপ করে ধরবে। বাম হাতটা ধরিয়া নাফরমানের বুকের মাঝখানে আনবে, ফেরেশতারা এত জোরে আঘাত দিবে, যেই আঘাতে নাফরমানের বুকটা ছিদ্র বানাইয়া নাফরমানের বুকের ভিতর দিয়া হাতটা প্রবেশ করিয়া এই হাতটা নাফরমানের পিঠের পিছনটা বের করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমানেরা হাত বুকের ভিতরে প্রবেশ করাইছো, ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমানের হাতটা বুকের ভিতরে দা প্রবেশ করাইয়া পিঠের পিছনে নিয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলে, এবার নাফরমানের হাতে আমলনামা দিবা। ফেরেশতারা বলে, আল্লাহ নাফরমানের হাতে আমলনামা তো দিব, কিন্তু আপনি তো বলেছেন বান্দা যেন চোখ দিয়া দেখতে পায়। নাফরমানের চেহারা সামনে, হাত নিয়ে আসলাম পিছনে, এখন কেমনে আমলনামা দিলে তার চেহারা দেখবে রে? আল্লাহ বলে, ওর ঘাড় ধরিয়া মোচর মার। নাউযুবিল্লাহ, জোরে বলো। নাফরমানের ঘাড় ধরিয়া এত জোরে মোচর মারবে, নাফরমানের চেহারা ভাঙিয়া পিছনে চলে আসবে। এবার আল্লাহ বলবে, ও নাফরমান, নে তোর আমলনামাটা বুঝিয়া দে। নাফরমানের হাতে আমলনামা দেওয়া হবে। নাফরমান আমলনামা পাইয়া বলবে, আল্লাহ যেই আমলনামা আপনি আমাকে দিছেন এই আমলনামা আমার না। আল্লাহ বলবে, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন হাজির হয়ে আসবে। আল্লাহ বলবে, ফেরেশতারা খলিশা খালির এই ধোঁকাবাজ এ বলতেছে এই আমলনামা নাকি তার না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমাদের কাছে এর আমলনামা, এর জিন্দেগীর সব কর্মগুলো আছে নি জমা। ফেরেশতারা বলবে, আল্লাহ বড় যত্ন করে জমা করছি। এবার আল্লাহ বলবে, ও
ও কিরামান কাতিবিন ফেরেশতা এই বান্দার জিন্দেগীর সমস্ত কর্মগুলো বের করে দেখাও। এবার তারা একটা কর্মের ফলাফলের কাগজ দিবে, আমলনামা। নাফরমানের হাতে দুইটা আমলনামা যখন দেখানো হবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এমন আমলনামা পূর্বে যেটা দিলেন আর এখন যেটা দিলেন মনে হয় জানি একই লেখকের লেখা, কোনো বেশ কম নাই আগেরটা আর এইটা। জোরে বলেন না আল্লাহু আকবার। কি বলেন, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল আছে নাকি? ফেরেশতাদের কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, ভুল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া হবে না, আর কিছু সময় কথা হবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমানের হাতে আমলনামা দিয়ে দিলাম, এইবার নাফর